নেচারিশ থেকে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। তো আজকে আপনাদেরকে দেখাবো যে গ্রামে গঞ্জে কীভাবে ন্যাচারালভাবে ধান চাষ করা হয়। আসলে বাণিজ্যিকভাবে যে ধান চাষ করা হয়, এই বাণিজ্যিকভাবে যারা ধান চাষ করে তারা সাধারণত সারা বছর ফসল ফলায় ধান চাষ করে, যার কারণে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়। তাই তারা বিভিন্ন রকমের সার ওষুধ দিয়ে আবার মাটিটার উর্বরতা বাড়ানোর চেষ্টা করে। আর গ্রামে গঞ্জে যারা এরকমের ন্যাচারালভাবে ধান চাষ করে তারা সাধারণত বছরে 2বার চাষ করে, একবার ধান আর 6 মাস পরে আবার অন্য ফসল ফলায়, যার কারণে মাটির উর্বরতা ঠিক থাকে। তো এই রকমের যে ন্যাচারালভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে ধানটা চাষ করা হয়, এই ধানে একদম মাটি থেকে ন্যাচারালভাবে পুষ্টিগুণ নিয়ে বৃদ্ধি হয় এবং এই ধানের চাল খেতেও সুস্বাদু হয় এবং খুব স্বাস্থ্যকর হয়। চলুন এখন আপনাদেরকে দেখাবো যে এরা প্রথমে একটি নার্সারি তৈরি করে নেয়, এরপরে এরা সেখানে বীজ উৎপাদন করে। আমার পিছনে একটি দেখতে পাচ্ছেন একটি নার্সারি, তো এরা এরকমের একটি নার্সারি নির্বাচন করে, এরপরে বীজ উৎপাদন করে। বীজ উৎপাদন শেষে এরা বীজ তুলে এরপরে বীজ রোপণ করে। তো নার্সারি থেকে এরা বীজ তোলার পরে এই রকমের একটি জমি নির্বাচন করে। জমি নির্বাচন করার পরে এরা জমিতে যে বন এরপরে আবর্জনা থাকে এগুলো পরিষ্কার করে ফেলে। পরিষ্কার করার পরে এরা একদম ন্যাচারালভাবে নিজ হাতে বীজ রোপণ করে। আসলে এই রকমের ন্যাচারালভাবে ধান চাষ করার ফলে এই ধানের চালটা খুব পুষ্টিকর হয়, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং পুষ্টিকর এবং স্বাস্থ্যকর, এবং এগুলো খেতে খুবই সুস্বাদু হয়। তাই আমাদের নেচারিশের একমাত্র উদ্দেশ্য এই রকমের ধানের চাল আপনাদের হাতে পৌঁছে দেয়া। তো নেচারিশের সাথে থাকবেন সবাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।